পরীক্ষা দিতে যাওয়ার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এরপর হাসপাতালের বেডেই পরীক্ষা দিল রাজগঞ্জের এক মাধ্যমিক পরীক্ষার্থী। Stay tuned. ছাত্রের নাম শুভঙ্কর রায়। বন্ধুনগর দেবেন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র সে। পরীক্ষা কেন্দ্র পড়েছে হরিহর হাই স্কুলে, কিন্তু আজ অঙ্ক পরীক্ষা ছিল। এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে শুভঙ্কর। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের তরফে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্বর কাশি নিয়ে ভর্তি করা হয় সেখানে। অসুস্থতার মধ্যেও সে পরীক্ষা দিতে রাজি হওয়ায় হাসপাতালের বেডেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর বিশ্বজিৎ সরকার বলেন, শুভঙ্কর রায় নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া অন্যান্য কিছু সমস্যা রয়েছে। জ্বর থাকার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সহ আনুষঙ্গিক পরীক্ষা করা হচ্ছে। সুস্থ মনে হলে তাকে কাল ছুটি দেওয়া হবে। তিনি আরো বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হাসপাতালের বিশেষ ওয়ার্ডে 5টি বেড রিজার্ভ করা হয়েছে। প্রয়োজনে বেড সংখ্যা বাড়াতে হলে সে ব্যবস্থাও করা হয়েছে। গত কয়েকদিনে কয়েকজন পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসা করিয়ে ফিরে গিয়েছে। বর্তমানে শুভঙ্কর নামে ওই পরীক্ষার্থী ভর্তি রয়েছে। আগামী পরীক্ষাগুলি শুভঙ্কর স্কুলের সেন্টার থেকে দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। পেশেন্টের নাম শুভঙ্কর রয়, 16 ইয়ারে অফ এজ। অ্যাকচুয়ালি আজকে সকাল 7টার দিকে ও আসে। আমাদের যিনি অন ডিউটি মেডিকেল অফিসার ছিলেন উনি দেখেন। অ্যাকচুয়ালি ডে 3 অফ ফিভার উইথ কাফ। তেমন কিছু মেজর কমপ্লিকেশন নেই, একটু উইকনেস ছিল। অন অ্যাডমিশন 103 জ্বর ছিল। আমাদের অন ডিউটি মেডিকেল অফিসার যিনি ছিলেন উনি অ্যাডমিট করেছেন। আজকে আমাদের পুরো ফিভার প্যানেলটা গেছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, আরও যাবতীয় যা দরকারি ব্লাড টেস্ট আছে সব ইনভেস্টিগেশনগুলো গেছে। আমরা হয়তো সন্ধ্যের মধ্যে রিপোর্টও পেয়ে যাব। পেশেন্ট যদি ভালো থাকে আমরা কালকে ছুটি করে দেবো। রিপোর্টস দেখে আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। এখন আপাতত পেশেন্ট আজকে ওর ম্যাথমেটিক্স এক্সাম, ও এক্সাম দিচ্ছে। হ্যাঁ, স্টেবল আছে, এক্সাম দিচ্ছে। ও ভালো থাকলে সোমবার স্কুলে গিয়ে এক্সাম দিতে পারবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের এই স্পেশাল ওয়ার্ড আছে, যেখানে আমরা অলরেডি 5টা বেড রিজার্ভড রেখেছি। সাবসিকুয়েন্ট কিছু ডেজ ধরে 3-4 জন পরীক্ষার্থী অলরেডি অ্যাডমিটেডও হয়েছিল এবং তারা সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। আজকেও এসছে। 5টা বেড ফুল হয়ে গেলে আমাদের আরও যাতে বেড বাড়ানো যায় সেই ব্যবস্থাও রয়েছে। আপাতত আমরা এক্সক্লুসিভলি 5টা বেড একদম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রিজার্ভড রেখেছি। বর্তমানে একজনই অ্যাডমিট আছে। হ্যাঁ, ও এখন ম্যাথমেটিক্স এক্সাম দিচ্ছে। সামনে দ্বারা